আসসালামু আলাইকুম। আজকে মূলত আমরা Redmi Note 13 Pro Plus 5G এর যে ক্যামেরা আছে ক্যামেরা টেস্ট করব। 4K তে পেছনের ক্যামেরায় আপনি রেকর্ড করতে পারবেন। তো 4K তে আমরা পেছনের যেই ক্যামেরা আছে এই ক্যামেরায় আমরা দেখব যে কীরকম কোয়ালিটি আসে। এখন যেই সামনের ক্যামেরা আছে সামনের ক্যামেরায় আমরা একটু স্টেবিলিটিটা চেক করে দিই। এখন আমি একটু হাঁটবো, তো এটা মূলত এরকম স্টেবল থাকে। আপনি এটা জিনিস খেয়াল করবেন, এখানে কিন্তু ডলবি অ্যাটমস কাজ করে, মানে সাউন্ডটা আরও ভালো আসবে। এখানে যেই স্পিকারগুলো দেওয়া হয়েছে, এখানে দুইটা স্পিকার দেওয়া হয়েছে, সামনে এখানে দুইটা স্পিকার দিচ্ছে এবং তারা দাবি করে যে এটা কোয়ালিটি, বিশেষ করে ভিডিও কোয়ালিটিতে অনেক ইমপ্রুভ আসবে এটার এই মাইক্রোফোনের কারণে, বা সাউন্ড যেই ক্যাপাসিটি নেয়ার ক্যাপাসিটি এটার কারণে। ডলবি অ্যাটমটা আসলে খুব ছোট ছোট অ্যাটমস দুনিয়ায় ছোট হয়, তো ডলবি অ্যাটম থাকার কারণে এখানে আপনি খুব ভালো মানের একটা সাউন্ড পাবেন, এটাই হচ্ছে মেন কথা। তো সামনের যে ক্যামেরা আছে এটাতে ভিডিও কোয়ালিটি মূলত কীরকম পাবেন আশা করি এর মাধ্যমে আপনি বুঝতে পারবেন। Redmi Note 13 Pro Plus-এর যে সামনের ক্যামেরা আছে এই সামনের ক্যামেরায় আমরা এখন রেকর্ড করছি 720 রেজুলেশনে 30 ফ্রেমে। তো এইখানে ভিডিও কেমন এবং অডিও কেমন এটা আপনি বুঝতে পারবেন, এর সাথে সাথে আপনি স্টেবিলিটিও এখানে বুঝতে পারবেন। আমি যে রাস্তায় চলাচল করতেছি এই রাস্তাটা খুব বেশি সমান না, এটা হচ্ছে মাটির রাস্তা। তো মাটির রাস্তা হওয়ার কারণে এটা একটু এলোমেলো আছে, এটা সমান করা হয় নাই। তো এইসব কন্ডিশনে যেখানে আপনি উঁচু নিচু রাস্তা দিয়ে চলাচল করবেন বা জোরে হাঁটবেন বা দৌড়াবেন, এখানে স্টেবিলিটি কীরকম পাবেন এটাও আপনার দেখা উচিত। তো ভিডিও কেমন আসতেছে আপনি এর মাধ্যমে বুঝতে পারবেন। এখানে আমি ডিসপ্লেটা কিন্তু সুন্দর, অসাধারণ একটা ডিসপ্লেতে কিন্তু খুব সুন্দর দেখা যাচ্ছে যে 720 রেজলিউশনেও এখানে কিন্তু সুন্দর লাগতেছে। যদিও এখানে আমার গালে দেখেন যখন সূর্যের আলোটা পড়তেছে তখন যেই বিষয়টা আছে এখানে অত সুন্দর আসতেছে না, এখানে একটু জলা জলা ভাব আসতেছে। আমি অনেক দূর থেকে আসলাম, ওইখানে আমার বাইক রাখছি, যার কারণে একটু আমার কথার ভিতরে সমস্যা হচ্ছে মনে হচ্ছে। তো বিষয় হচ্ছে তারপরেও স্টেবিলিটি এখানে যেরকম আছে, ইআইএস ওআইএস আছে, এটা ভালো বিষয় আসলে। তো এখানে একটা বেটার স্টেবিলিটি আপনি আশা করতেই পারেন। Redmi Note 13 Pro Plus 5G-র যেই সামনের ক্যামেরা আছে সামনের ক্যামেরায় আমরা রেকর্ড করছি 1080p 30 ফ্রেমে। এখন আমরা মূলত এটার ভিডিও টেস্ট করতেছি, এর সাথে সাথে আমরা স্টেবিলিটি চেক করব। এখানে Xiaomi দাবি করে যে তাদের যেই সাউন্ডটা আছে ভিডিওর সাউন্ড, এইটাতে বেশ ভালো ইমপ্রুভমেন্ট আসছে। এখন ইমপ্রুভ হয়েছে কি না এইটা আসলে আপনি যাচাই করবেন, আপনি বলবেন। তো এখন যে রেকর্ডটা আপনি দেখতেছেন এটা হচ্ছে Xiaomiর এই ফোনটায় রেকর্ড করা, অর্থাৎ 13 Pro Plus 5G-তে। তো এই ফোনের আসলে অডিওটা কীরকম আপনি বুঝতে পারবেন। যখন আমি সূর্যের এইদিকে আসতেছি আমার চেহারা কিন্তু বেশ ব্রাইট আসতেছে, ঠিকঠাক আছে। ডিটেইলের একটু ঘাটতি আপনার কাছে মনে হতে পারে, কারণ আগের ফুটেজটা ছিল 4K-তে, এটা হচ্ছে 1080p 30 ফ্রেমে, একটু ডিটেইলের ঘাটতি আপনার মনে হতে পারে। তারপরে আমার কাছে মনে হয় এখানে ভালো একটা কোয়ালিটি আসতেছে। আমি একটু হেঁটে দেখাই আপনার, গতি যদি বাড়াইও দিই, আরও যদি আমি গতি বাড়াই দিই, তারপরেও এখানে কিন্তু বেশ ভালো লাগতেছে। আসলে একটা মিড রেঞ্জের ফোন যদি এরকমভাবে স্টেবল একটা ভিডিও দেয় এটা বেশ ভালো বিষয়। আপনি রেগুলার যে কাজ কারবারগুলো আছে ভিডিওর কাজ আপনি সুন্দরভাবে করতে পারবেন। সামনের ক্যামেরা 4K রেজলিউশন নাই, তারপর 1080p 30 দিয়ে আপনি খুব সুন্দরভাবে একটা ভিডিও এক্সপিরিয়েন্স পাবেন। Note 13 Pro Plus-এর সামনের ক্যামেরা এখন 1080p 30 ফ্রেমে রেকর্ড হচ্ছে। বাইরে বাতাস আছে, আমি একটা কুড়ে ঘরে বসে আছি। তো এইখানে দেখেন যখন ভেতরে আমি আসি আমার চেহারার কালার কিন্তু ঠিকঠাক মতো ও রাখতেছে। পেছনে অনেক জলা জলা ভাব আছে, এখন প্রচণ্ড রোদ। এখন কি বলবো, সবচেয়ে বেশি তাপমাত্রা চুয়াডাঙ্গায় যাইতেছে। সর্বশেষ 3 দিন ধরে আমাদের জেলায় সর্বোচ্চ তাপমাত্রা, সর্বোচ্চ রোদ। তো এমন কন্ডিশনে আসলে বাইরের অবস্থা খুবই খারাপ। আমি বাইরের একটু কন্ডিশন দেখানোর চেষ্টা করি। এখানে আমি যখন বাইরে ফোকাস করার চেষ্টা করতেছি তখন কিছুটা কালারের ব্যালেন্স চেষ্টা করতেছে, তবে অত ভালো না। এখানে আমার আবার একটু ডার্ক করে ফেলছে। তো যখন আবার আমার চেহারায় আমি ঠিক করার চেষ্টা করতেছি আমারটা এখন ব্রাইট, বাট বাইরেরটা ওই জলা জলা ভাবটা আছে। ক্যামেরাম্যান পেছনে আরেকজন চলে আসছে। তো মূলত সামনের ক্যামেরাতে আপনি এরকম একটা কোয়ালিটি পাবেন Redmi Note 13 Pro Plus-এ। এখন আমরা রেকর্ড করতেছি 4K 24 fps-এ। এখানে আপনি বুঝতে পারবেন যে আসলে স্টেবিলিটিটা কীরকম আসে। আমি একবার হেঁটে দেখাই। এখানে আমার কাছে মনে হচ্ছে যে শেকি ভাবটা একটু আছে, তবে ওইটা অতটাও না। এখানে একটু দেখেন, এখানে কিন্তু ব্যালেন্স আমার মনে হয় করতে একটু স্ট্রাগল করতেছে, বাট তারপরেও ঠিক আছে, মানে অত খারাপ ফুটেজ আসতেছে না। আপনি গুগলের ওই গুগল ফটোস দিয়ে কখনো যদি ভিডিও স্টেবল করে থাকেন এআইয়ের মাধ্যমে, তাহলে বুঝতে পারবেন যে যেরকম ফুটেজটা আসে একটা শেকি ফুটেজ যেরকম সোজা করা হয় আমার কাছে খানিকটা ওইরকম লাগতেছে। 24 fps-এ আসলে আমার কাছে রেজুলেশনটা একটু কম মনে হচ্ছে, জানি না কেন। আমি একটু ফোকাস করানোর চেষ্টা করি। এখানে কিন্তু গাছের কালারটা বেশ ভালো আসতেছে। তো আমি যদি ম্যাক্স জুম দেখতে চাই 24 fps-এ 4K-তে, তাহলে এইটা 6x পর্যন্ত আপনারা দিতে পারবে, এবং ডিটেইলের পরিমাণ এখানে খারাপ, খুবই বাজে। এখানে আমি মোটেও আপনারা এই সাজেশন দিব না যে আপনি
এই ফোনটাতে ম্যাক্স জুম করে 4K ভিডিও করেন। তো আরেকবার আমি স্টেবিলিটি আপনার চেক করাই দিই। এখানে সূর্যের দিকে যদি আমরা ধরি, সূর্যের দিকে যখন আমরা ধরবো নিচের দিকে কিন্তু ডার্ক, আবার নিচের দিকে ধরলে নিচের দিকে ক্লিয়ার আছে। তো এরকম একটা কোয়ালিটি মূলত আপনি 4K 24 FPS-এ Redmi Note 13 Pro Plus 5G থেকে পাবেন। 4K রেজুলেশনে ভিডিওটা কীরকম আসে এর মাধ্যমে আপনি বুঝতে পারবেন। এখন রেকর্ড হচ্ছে Redmi Note 13 Pro Plus 5G এর 4K রেজুলেশনে। আমরা এখানে ম্যাক্স জুম দেখতে পারি, এটা হচ্ছে ম্যাক্স 6x, এবং এটা আমি আবার 1x-এ আনতেছি। ম্যাক্স 6x-এ খুব একটা ভালো না, আমি আগের ভিডিওতেই আপনারা বলছি যে এই ফোনে আপনি যদি ম্যাক্স জুম করেন তাহলে জুম অত ভালো আপনারা দিবে না। তো এইখানে আলোর বিপরীতে আসলে একটু ডার্ক মনে হচ্ছে। আমরা যদি দুঃখিত, আলোর এই পাশে ডার্ক মনে হচ্ছে, কিন্তু আলোর বিপরীতে যদি আমরা যাই চেহারা কিন্তু বেশ ব্রাইট চলে আসছে। এবং এখানে যখন আমি রাব্বিরের সাবজেক্ট হিসাবে রাখছি, পেছনের যে পরিবেশ আছে এটা কিন্তু একটু ব্লার চলে আসছে। তো আমরা যদি সাবজেক্ট বাড়াই নিই তাহলে কীরকম আসে এটাও আমরা এর মাধ্যমে দেখতে পারবো। তো মানুষ যদি আপনারা বাড়ায়ও নেন, বাড়ায় নিলেও আপনার যে ব্লার ইফেক্টটা আছে পেছনে এটা কিন্তু বেশ ভালো আসতেছে। সো এটা একটা অ্যাডভান্টেজ আমি বলবো। এখানে আমি পোর্ট্রেট ভিডিও মুড দেখি নাই, পোর্ট্রেট ভিডিও মুড আসলে এখানে নাই। তো এখানে আপনি পোর্ট্রেট ভিডিও করতে পারবেন না মেইন ক্যামেরাতে। তো এটা আপনি সুবিধা অসুবিধা যেটাই বলেন, তবে পোর্ট্রেট ভিডিও মুড থাকলে আমার কাছে মনে হয় এটা একটা ভালো ফিচার্স হইতো, এক্সট্রা ফিচার্স, যার মাধ্যমে এক্সট্রা সুবিধা পাওয়া যায়। এখানে আসলে আমার কাছে স্যামসাংয়ের কোনো আলট্রা ফোন নাই, যার কারণে আমি এখানে ম্যাক্স জুমে অত মজা পাইতেছি না। তারপর এটাই যা আছে ঠিকঠাক আছে। এবং সাউন্ড কীরকম আসতেছে এটা আপনি আগে চেক করেন। যেহেতু এই ফোনে স্পিকার বেশি দেওয়া হয়েছে, এখানে দাবি করা হয় যে সাউন্ডটা বেটার আসবে অন্য যে কোনো ফোনের থেকে। তো এখানে আসলে সাউন্ডটা কীরকম আসে আপনি এর মাধ্যমে আইডিয়া নিতে থাকেন। এখানে আমি যদি কোনো গাছের ছবি নেই, এখানে কালারটা কীরকম রাখতে পারি একটু দেন। এই গাছটা কিন্তু একেবারে সবুজ না। তো রাব্বি যখন হাঁটবে আমিও ওর পেছন একটু হাঁটবো। এখানে একটা জিনিস দেখেন, যখন রাব্বিরে ফোকাস করতেছি তখন কিন্তু পেছনে একটা ব্লার ইফেক্ট চলে আসছে। এটা কিন্তু বেশ ভালো বিষয়, যারা ব্লার ভিডিও চান এখানে কিন্তু হবে। তো স্টেবিলিটি মূলত আমরা এখানে চেক করব। তো দেখি আরেকটু হাঁটার মাধ্যমে আমরা যদি গতি বাড়ায়ও দেই, গতি বাড়াইলে মূলত কীরকম স্টেবিলিটি আসে। এখানে কালার কিন্তু বেশ ভালো আসতেছে। 24 FPS-এর ক্ষেত্রে আসলে ভিডিওটা অত ভালো আসে নাই, বাট 30 FPS-এর ক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে ওইটা থেকে বেটার। এবং স্ট্রাগলও কম করতেছে। এটা কেন হইলো আমি জানি না, আমার কাছে ডিসপ্লেতে বিষয়টা এরকমই মনে হয়েছে। তো 4K-তে যদি আমরা ম্যাক্স জুম করি তাহলে রাব্বিরে আমরা ম্যাক্স জুম করব হচ্ছে 6x পর্যন্ত। এবং একইভাবে এখানে আসলে রেজুলেশনের অবস্থা খুবই বাজে, এখানে রেজুলেশন ভালো না। তো আবার আমরা 1x-এ চলে আসলাম। তো এই হচ্ছে মূলত 4K-তে 30 FPS-এ Redmi Note 13 Pro Plus 5G এর ক্যামেরা। এই ফোনের মেইন ক্যামেরায় 1080p 60 FPS ভিডিও হচ্ছে। এখানে আপনি ভিডিওর কোয়ালিটি বুঝতে পারবেন যে কীরকম ভিডিও মূলত এইখান থেকে দেয়। আমরা যদি পাখিগুলারে জুম করে ফেলি এখানে, তাইলে 1080p রেজুলেশনেও এটা ম্যাক্স 6x করতে পারতেছে। তো 6x ঠিক আছে, সমস্যা নাই, বাট আমি জানি না এখানে রেজুলেশনগুলো অত ভালো না। 200 মেগাপিক্সেলের একটা সেন্সর দিছে, কিন্তু যখন 6x জুম করতেছি 4K-তে তখন এটার কোয়ালিটি এত খারাপ আসতেছে কেন। 1080p 60 ফ্রেমের সাউন্ডটা কীরকম আসে এটাও কিন্তু আমরা বুঝতে হবে। তো সাউন্ড মূলত এরকম আসে। একটা বিষয় আমি আপনার বলি যে এখানে দেখেন Xiaomi ফোনগুলো নর্মালি যেটা করে একটু মেকআপ টেকআপের বিষয় আছে। তো এইখানে ন্যাচারাল ছবিটা কিন্তু আছে, অনেকটাই আছে। এখানে হয়তোবা আমার মনে হয় যে ব্রাইটনেসটা একটু বেশি আছে, স্যাচুরেশনে একটু সমস্যা আছে, স্যাচুরেশনটা একটু বাড়াই দিলে ভালো হতো, কালারটা আর একটু বুস্ট করলে ভালো হতো। তো এই হচ্ছে এটার মেইন ক্যামেরার ফুটেজ।